চ্যানেল প্রিয়া হোম কিচেন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কেএফসি স্টাইলে কী করে বাড়িতে চিকেন ফ্রাই করা যায়, এই রেসিপিটি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি 4টা লেগ পিস নিয়ে নিয়েছি। আমি লেগ পিসগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো টক দই। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিলাম লবণ, দিচ্ছি আমি এটা সয়া সসটাও আমি 1.5 চামচ মতো দিয়েছি। দিচ্ছি লেবুর রস, আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি আমি এর মধ্যে টমেটো সসটাও আমি 1.5 চামচ মতোই দিয়েছি। ম্যারিনেট করার জন্য যা যা প্রয়োজন আমার সবকটা উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি হাত দিয়ে মেখে মাংসগুলোকে ম্যারিনেট করছি যাতে মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। দেখুন আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পরে প্রায় 2 ঘন্টা মতো এটাকে রেখে দেব। তারপর আমি রান্নাটি শুরু করব। 2 ঘন্টার জন্য আমি মাংসগুলোকে ঢেকে রাখলাম। 2 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলেছি। মাংসগুলো আমার ম্যারিনেট করার পর 2 ঘন্টা রাখা হয়ে গেছে। এবার আমি রান্নাটি শুরু করব। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, 1 কাপ মতো ময়দা, সঙ্গে নিলাম আমি 1 কাপ মতো কর্নফ্লাওয়ার। এরপর এর মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি চামচ দিয়েই খুব ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার উপকরণগুলো মিশানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটির মধ্যে লেগ পিসগুলোকে দিয়ে আমি ভালো করে লেগ পিসগুলোকে এই মিশ্রণের মধ্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এটা গায়ের মধ্যে এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। খুব পুরোভাবেই আমি দিচ্ছি এটা। দেখুন আমি খুব পুরোভাবে আমি মিশ্রণটি দিয়ে দিয়েছি লেগ পিসের গায়ে। এরপর আমি এই লেগ পিসটাকে ঠান্ডা জলে চুবিয়ে রাখলাম। আমি 5 মিনিটের জন্য এদিকে ঠান্ডা জলে চুবিয়ে রাখলাম। এদিকে আমি অন্য লেগ পিসটিকেও এই একইভাবে তৈরি করছি। এটাও তৈরি হওয়ার পর আমি এটাকেও ঠান্ডা জলে চুবিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে, তারপর এটাকে ফ্রাই করতে হবে। তো তেলটা গরম হোক। এদিকে আমার লেগ পিসগুলো জলে ভেজানোর 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি লেগ পিসগুলোকে তুলে নেক্সট প্রসেস শুরু করব। তো আমি লেগ পিসগুলোকে তুলে নিচ্ছি। প্রথমে একটাকেই তুলে নিলাম। এরপর আমার নেক্সট প্রসেস সেটা হচ্ছে আবার এই মিশ্রণটির মধ্যে লেগ পিসটিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এর আগের বার যেহেতু আমি মিশ্রণটিকে ভালোভাবে গায়ে লেপে দিয়েছিলাম, এভাবে সেইভাবে লেপে দেবো না। আমি হালকা করে এর ওপর দিয়ে মিশ্রণটি ছড়িয়ে দিচ্ছি যাতে এই মিশ্রণটি একটু ছাড়াভাবে থাকে। তাহলে পরে বেশ কেএফসির যে ছাড়া বেশ ফ্রাইয়ের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা চলে আসবে এর মধ্যে।
আর একদম যদি আমি লেপে দিই তাহলে পরে এটা বেশ চিকেন কাটলেট টাইপের হয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু থাকবে না। তো আমি এইভাবে দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে এর উপর দিয়ে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার গরম তেলের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। খুব বেশি গরম না হলে কিন্তু এটা ভাজা করা যাবে না। এদিকে আমি অন্য লেগ পিসটিকেও এই একইভাবে তৈরি করছি। এই একইভাবে আমি এটাকেও তৈরি করে নিলাম। এবার এটাকেও আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে দিয়ে আমাকে এটা ভাজতে হবে। আমি 10 মিনিটের জন্য এটাকে ভাজবো, কারণ যত ম্যারিনেট আমার 2 ঘন্টার জন্য করা ছিল, মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তবুও মাংসটাকে ভালোভাবে ফ্রাই করার জন্য আমাকে 10 মিনিটের মতো এইভাবে ভাজতে হবে। প্রথম 3-4 মিনিট আমি হাই ফ্লেমে ভাজবো, তারপর আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। দেখুন আমি রেসিপিকে উলট পালট করে ভেজে নিচ্ছি। এখনও আমার 5 মিনিট হয়নি, তো আমার তেলটা এখনও হাই ফ্লেমেই আছে। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি তেলটাকে একটু মিডিয়াম করে দেবো, নাহলে করে বেশি তেলটা হিট হয়ে গেলে একটু পোড়া পোড়া ভাব হয়ে যাবে। আমার ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। আমি খুব ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে রাখছি। দেখুন এইভাবে আমি বাকি যে লেগ পিসটি আছে সেটাকেও আমি একইভাবে ভেজে নেব। রেসিপিটি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি 4টা লেগ পিস ম্যারিনেটের জন্য নিয়েছিলাম, কিন্তু এখানে আমি 3টেই করেছি। আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা সেই হিসাবে করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে। আমি চেষ্টা করব সবসময় আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে আসার। আমার রেসিপিগুলো বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে সেটাও জানাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে থাকুন, পাশে থাকুন। আশা করব আপনারা সকলেই আমার সাথে এবং আমার পাশে থাকবেন এবং আমাকে এইভাবে উৎসাহ দিয়ে যাবেন। ধন্যবাদ।